30 সেকেন্ডস মহারাজ। তৃণমূল কংগ্রেস ভেঙে পড়ছে এবং পরিস্থিতি আপনার সামনে দেখতে পাচ্ছেন। এখানে বাবর আলীও রয়েছেন, যিনি বিক্ষুব্ধ তৃণমূল একদিকে, এবং 20 জনের মধ্যে উনিও রয়েছেন। 30 সেকেন্ডস। বিষয় হলো যে এই রাম ছাগলেরও দাঁড়িয়ে আছে, আবার রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাঁড়িয়ে আছে। এখন রাম ছাগল যদি নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করে তাহলে তো খুব মুশকিল। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থাটা হচ্ছে এরকম, সে নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুর বা নোবেল লরিয়েট মনে করে যে বিরাট মানে সৃষ্টিতে ঝাঁপিয়েছিল, সেই অতল জলে আর কুলকিনারা পাচ্ছে না। মধ্যিখানে তো দেখলাম মধু খেয়ে চলে গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এতগুলো এমএলএ নিয়ে। এখন বিষয় হলো কি, যে এরা এই যে শিক্ষকদের সম্মানাদি বিষয় নিয়ে কথা বলছে, আর সাম্প্রতিক সময় আমরা তো এই সুরেন্দ্রনাথের কীর্তিও দেখলাম। এবারে শুরুটা হয়েছে অম্বিকাশ মহাপাত্রদের সময় থেকে, ওই দুষ্টু লোক ভ্যানিসের কথা কাসেমবাবু বললেন, সেই সময় থেকে যে রেলযাত্রা এগিয়েছে, মধ্যিখানে এই প্রাইমারি টিচারদের হাহাকার, সেখান থেকে আস্তে 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 এই যে কলেজে বেডরুম, আর তার সঙ্গে আমরা আরও এই দিলীপ মণ্ডলের গুহা কি দেখলাম না। আর উনি যেটা বললেন শঙ্কুবাবুর কথাটা কতটা ভ্যালিড, যে উনি কত টাকা দিয়ে টিকিট পেয়েছেন। দেখুন, এটা উনার কথা নয়, মদন মিত্র যে এখনো পর্যন্ত মমতাপন্থী এমএলএ কামারহাটির, সে নিজে বলেছে 10 কোটি টাকা দিলে মন্ত্রীর জন্য দিতে হয়। কি বলেছেন কি বলেননি আমি যদি ভুল না করি। তো এটা আপনাদের যে দলের নেতা, মানে আপনিও এখন অবধি যে পন্থায় রয়েছেন, কালকে সেই পন্থায় থাকবেন কি থাকবেন না সেটার কোনো গ্যারেন্টি নেই। তো সেইখানকার একজন সিটিং এমএলএ, অনেক সিনিয়র, মমতা ব্যানার্জির সঙ্গে প্রথম দিন থেকে দলটা করছে, সে নিজে বলেছে এই আইপ্যাকের বিরুদ্ধে। এবং আপনাকে একটা কথা বলি, দেখুন আপনার ক্ষেত্রে আপনি তো আপনার অঞ্চলের মানুষের প্রতিনিধি, তাদের হয়ে বিধানসভা, এখানে তো 7 জন মানুষ, ওখানে 200-250 মানুষ বলবেন, আপনি বলবেন কি করে? আপনার মধ্যে যদি এরকম আত্মবিশ্বাসের ওনার উত্তরটা নি মহারাজ। আমি আবারও বাবর আলীকে এই নিয়ে তৃতীয়বার 30 সেকেন্ড দিচ্ছি। স্যার, আপনাকে আমি সম্মানের সঙ্গে দিচ্ছি, আমি খুশি হয়েছি আপনি এসেছেন, আমি তার জন্য থ্যাঙ্কফুল। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার অতীত রাজনৈতিক কোনো ইতিহাস নেই, আপনি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, আপনার সামাজিক কাজ আছে, সেই জন্য আপনি হয়তো টিকিট পেয়েছেন, কিন্তু আপনাদের হাতে আর তৃণমূল নেই। যারা ওই 20 জন রয়েছেন, তারা এবার কি করবেন, রাজনৈতিক ভবিষ্যৎ কি? তৃণমূলটা ঋতব্রত নিয়ে চলে গিয়েছেন লোকসভা, পুরসভা থেকে বিধানসভা, তৃণমূল ভেঙে পড়ছে। 30 সেকেন্ডস, উত্তর দিন স্যার, কেউ ইন্টারাপ্ট করবেন না। আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই। আপনি যেহেতু জেনেইছেন, আমার যে কাজকর্ম, সেই কাজকর্ম নিয়েই আমার আরও বেশি চিন্তাভাবনা, আমার এলাকার মানুষজনদের নিয়েও চিন্তাভাবনা। আমার বর্তমান সরকারের কাছেও আবেদন থাকবে, এলাকার উন্নয়নের জন্য তারা সহযোগিতা করবেন। তারপরে আমি এখানে ভবিষ্যৎ গড়তে আসিনি, এবার আমি টিকিট পেয়েছি, নির্বাচিত হয়েছি। আগামী 5 বছর যাতে সুষ্ঠুভাবে মানুষের সহযোগিতা করতে পারি, সুষ্ঠুভাবে। পরের কথা পরে দেখা যাবে তখন। এটাই আমার বক্তব্য, খুব সহজ সরল বক্তব্য। তৃণমূল দলটা যে ভেঙে যাচ্ছে, পিসি এবং ভাইপোর হাত থেকে তৃণমূলটা বেরিয়ে যাচ্ছে, সেই বিষয়ে আপনার মন্তব্য কি? এটা তো দেখা যাক, এখন সময় কথা বলবে, কি কিছু এসে যায় না, তাই তো? আমি আসবো সবার কাছে, হাল ছেড়ে দিয়েছেন সেটা আমি বলছি। 30 সেকেন্ড শঙ্কুদা। ছোট্ট প্রশ্ন। হ্যাঁ বাবর ভাই, এই রাজ্জাক মোল্লা সাহেব আপনার যে ওখানে বিধায়ক ছিলেন দুবারের, তিনি টিকিট পেলেন না, তিনি সিনিয়র নেতা। 30 সেকেন্ড শঙ্কুদা, বুঝলাম উত্তরটা নেব। শঙ্কুদা 30 সেকেন্ড, প্রত্যেকের কাছে আছে। চাটা দলে না চটি চাটা দলে, আপনাকে বলতে হবে। শঙ্কুদা 30 সেকেন্ড টাইমার দাও। দেখেন 1 সেকেন্ড, আমি ছেড়ে দিন বাবু, প্রাসঙ্গিক কথার উত্তর। আচ্ছা ছেড়ে দিন আমার ধন্যবাদ। আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট। দেখুন, বাবর বাবু নিজে এলাকায় কি করেছেন, পড়াশোনা করেছেন কি করেননি, আমার কাছে সেটা বক্তব্য নয়। আমি একদিনও রাজনৈতিক দল করলাম না। আমাকে কোনো একটা এজেন্সি কন্ট্যাক্ট করলো, করবার পর আমি তার সাথে টাকার ডিল করলাম। আমি অভিযোগ করছি, এখন কি হয়েছে জানা যাচ্ছে না। বাবর বাবু মুখ ফুটে বলছেন না, উনি ইয়ংগেস্ট, আপনি ইয়ংগেস্ট হেডমাস্টার হচ্ছে হাই স্কুল নিজেই তৈরি করেছেন, সে নিজেই ডিক্লেয়ার করেছেন। সেরকম একজন মাননীয় শিক্ষক মহাশয়, পূর্ণ সম্মানের সাথে আপনাকে বলছি যে আমি ওটা অভিযোগ করছি, এটা তদন্ত সাপেক্ষ, কারণ তৃণমূলের লোকেরাই অভিযোগ করছে, আমি করছি না। বাবুদা, তৃণমূলে নাকি যারা ছিল তারা এতদিন বলতেই পারতো না। না, আমি প্রশ্ন করছি, আমি 1 সেকেন্ডে শেষ করব। আমি দেখুন একটু 1 সেকেন্ডে শেষ করব। আমি ওনার প্রতি ব্যক্তিগত তো ওনার প্রতি আমার কোনো রাগ নেই। না, তৃণমূলে তো কেউ বলতে পারে না, উনি এখানে বলতে পারছেন না। উনি পরিস্থিতির শিকার, ওনাকে করে দিয়েছে বাবু এসো তুমি হয়ে যাও, উনি হয়ে গেলেন। খুবই সহজ অঙ্ক। আপনি তৃণমূলে থেকে বলতে পারতেন বাবুদা। শঙ্কুদা 1 সেকেন্ড বাবুদা, আপনি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।